আসসালামু আলাইকুম। হঠাৎ করেই দেখলেন আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলটা ফুলে গিয়েছে, লাল হয়ে গিয়েছে, প্রচণ্ড ব্যথা এবং এটা রাতারাতি শুরু হয়েছে। আপনি ইভেন জুতা পরতে পারছেন না। সাধারণত এটার কমন কারণ হলো ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের একটা মাত্রা রয়েছে, যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে সাধারণত এটাকে হাইপার ইউরেসিমিয়া নামক একটা রোগ আমরা বলে থাকি। যদি এটা একাধিকবার পাওয়া যায় তাহলে আমরা সাধারণত গাউট রোগ বলে থাকি। ইউরিক অ্যাসিড কেন বাড়ে? সাধারণত আমাদের প্রতিনিয়ত যে খাবারগুলো খেয়ে থাকি তার মধ্যে রেড মিট, যেমন গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, এই ধরনের মাংস যারা বেশি খায়, অথবা যারা ডাল জাতীয় খাবার বেশি খায়, অথবা বাদাম, পালং শাক, এই খাবারগুলো যারা প্রতিনিয়ত খাচ্ছে তাদের সাধারণত ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে যায়। সুতরাং যাদের এই ধরনের প্রবলেম রয়েছে তাদের অবশ্যই এই ধরনের খাবারগুলোকে কম খাবেন। সেকেন্ড কথা হচ্ছে, শুধু কি পায়ের বৃদ্ধাঙ্গুলি ব্যথাটা থাকে? না, পায়ের বৃদ্ধাঙ্গুল ছাড়াও শরীরের অন্য যে কোনো জায়গায় ব্যথা হতে পারে। যেমন হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, পিঠের দিকে ব্যথা, বুকের পাঁজরের জায়গাগুলোতে ব্যথা। কিন্তু ব্যথাগুলো শুধু ভিতরে হয়ে যায়, কিন্তু চাপ দিলে কোনো ধরনের ব্যথা অনুভব করেন না। এটা সাধারণত ইউরিক অ্যাসিড বাড়ার কারণে হয়ে থাকে। কি কি খাবার খেলে আপনার ইউরিক অ্যাসিডটা নিয়ন্ত্রণে থাকবে? এর মধ্যে সবচেয়ে বড় কমন জিনিস হচ্ছে সবুজ শাকসবজি। যেই খাবারগুলো বাড়াচ্ছে এগুলো ছাড়া যে কোনো ধরনের শাকসবজি আপনি খেতে পারেন। এছাড়া আপনি ছোট মাছ খেতে পারেন, ডিম খেতে পারেন কুসুম ছাড়া। রেগুলার চাইলে আপনি গ্রিন টি খেতে পারেন এবং সাধারণত ভিটামিন সি সমৃদ্ধ খাবার, লেবু, কমলা লেবু, মাল্টা, আমলকি, এগুলো সাথে সাথে দৈনিক অন্তত 2.5 থেকে 3 লিটার যদি আপনি পানি খান তাহলে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ইউরিক অ্যাসিড যদি দীর্ঘদিন আপনার শরীরে বেশি হয়ে যায় তাহলে শরীরের জয়েন্ট ব্যথাগুলোর সাথে সাথে আপনার কিডনিতেও ড্যামেজ করতে পারে। সুতরাং এই ধরনের প্রবলেম হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করার মাধ্যমে আপনার ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে সুস্থ জীবন উপভোগ করতে পারেন। ধন্যবাদ।